খুব গুরুত্বপূর্ণ মাস। যেরকম রমজানের রোজা একটা গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রিওয়ায়াতের মধ্যে উল্লেখ করেছেন যে রমজান মাসে যেরকম রোজা ছিল ফরজ, তার পরবর্তী সর্বোত্তম রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহররমের রোজাকে সর্বোত্তম হিসেবে গ্রহণ করেন। কারণ মুহররমের রোজাটা এমন একটা গুরুত্বপূর্ণ রোজা যারা আমল হয়ে যায়। কিন্তু খালি শুধু মুহররমের দিক থেকে যায় না, আমরা এটার ইতিহাস জানি। অনেকেই আমরা ভাবি যে মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, সেটাই তাই না। তার পূর্বে আগে থেকে কিন্তু এই মুহররমের দিকটা আছে না। কিন্তু আমরা অনেকেই ভাবি যে মুহররমের আমরা এই 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন তারিখ উপলক্ষে আমরা এগুলো বারগুলো রোজা আদায় করে পালন করি। কিন্তু এই শব্দ হাদিসের দ্বারা রিওয়ায়াতে এটা তা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিনে যখন মেরাজ করে যখন মদিনায় চলে গেলেন, হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনায় যে যাদের কাফেররা রোজা রাখছে তারা শুকরিয়া আদায়ের উপলক্ষে রোজা রাখছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার অনেক পরে কিন্তু যুদ্ধ হয়েছে কারবালার সরকার টাইম না। যাই হোক, কারবালার ময়দানে কিছু ইতিহাস আপনাদের সামনে আজকে বলবো। কারণ মুহররমের মাস আমরা এটা জানি, কিন্তু আমরা কিছু কিছু মানুষ বুঝি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন তারই আকর্ষণ এবং ভালোবাসার মহব্বতের ক্ষেত্রে আমরা এই দিন মনে করি আশুরার দিনটাই হলো ওই দিন মুহররমের 10 তারিখ। কিন্তু ঘটনা তা না। সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন, সাহাবায়ে কিরাম কিভাবে হুবহু কাজ করতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দিতে গেলে তার সুন্নতকে আপনাকে আমাকে আগে আঁকিয়ে ধরতে হবে। এই আমাদের ভিতরে অনেকেই দেখা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা ভালোবাসি, মহব্বত করি, এই কারণে রক্তাক্ত অবস্থায় হয়ে যায়। কিন্তু রক্তাক্ত অবস্থায় হওয়া এটা কোনো বিধান না, এটা কোনো হাদিস কোরআনেও নাই। কারণ এই মুহররমের 10 তারিখ আসলে আমাদেরকে চাবুক পিটা এবং রক্তাক্ত হতে হবে, এটা কোনো হাদিস কোনো দলিল নাই। এটা একটা বানানো একটা জিনিস। কারণ যদি সেই শহীদ হয়ে গেছে তাহলে আপনাকে আমাকে তো শহীদ হওয়া দরকার। চাবুক পিটা রক্তাক্ত করা তার কি ওইরকম ভাবে সমতুল্য হয়ে গেল? হয়েছে কি? এটা ইতিহাস আপনাকে আমাকে জানতে হবে, জানার দরকার আছে না? কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন আর মহব্বত করতেন। আসলে দিন আমরা মানলাম এই দিনে মুসলিম রোজার কথা বলছেন, সেটা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, সেই কারণে তো রোজা রাখতে পারে। হ্যাঁ, এই দিনে আমরা একটা শুকরিয়া জানাই এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমরা দোয়া করতে পারি। কি করতে পারি? দোয়া করতে পারি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু নাতি ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এনার শহীদ কারবালার ময়দানে হবে তার অনেক আগেই রাসূল সাল্লাল্লাহু জানতেন। জানতেন না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত গ্রহণ করার পরে, অনেক পরে, 4টা খলিফা ছিলেন, সেই 4 খলিফা যাওয়ার পরে আর আয়াতুল্লাহ তাআলা তিনি চলে যাওয়ার পরে, তারপরে অনেক পরে আসেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, শহীদ হয়েছেন কারবালার ময়দানে। ইতিহাস জানতে গেলে অনেক সময় প্রয়োজন, কিছু আঙ্গাবাঙ্গা কিছু কথা আপনাদের সামনে বলি। কারণ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট বাচ্চা ছিলেন, ঈদের সময় যখন ঈদ আসে তখন আমাদের কাছে বাচ্চারা কিন্তু অনেক সময় নতুন কাপড় পরিধান করার জন্য, নতুন কাপড় নেওয়ার জন্য কিন্তু বাহানা করে। কি করে না? যে
মাঠে নামাজ পড়তে যাব নতুন পোশাক পরিয়া যাইতে হবে, এরকম একটা বাহানা ধরে। যাই হোক, অনেক কথা। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইনারা এই দুই ভাই মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ধারণা ধরলেন যে সবাই যায় মাথায় নতুন কাপড় পরিধান করে মাঠে যাচ্ছে, ঈদগাহে যায়, আমরা কেন নতুন পোশাক পরে আমরা ঈদগাহে যাব? তাদের যে সহ্য করতে না পারে মা তো বাচ্চা যখন কোনো জিনিসের জন্য বাহানা করে বা কাঁদে, তখন কি মা কি সহ্য করতে পারে? পারে না। তখন তাদের সহ্য না করার কারণে যখন একের পর এক সেট করে আমাকে নতুন পোশাক পরিধান করা দাও, আমি ঈদগাহে মাঠে যাব, এমন তো অবস্থায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, বাবা তোমাদের নতুন কাপড় কিনিয়া রাখছে তোমার নানা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাকে নতুন কাপড় আজকে তোমাকে দিয়ে দেন। আর মুসলমান দুঃখজনক ঘটনা হলো, এই কথা বলার সঙ্গে সঙ্গে কোনো বাচ্চাকে যখন কোনো মা যখন বলবে তোমার নানার বাড়িতে যাও, তোমার নানার নতুন পোশাক কিনে রাখছেন, বলেন তো সন্তান ইশারা এসে এগুলো খাওয়ার জন্য থাকবে আর দৌড়ে নানার বাড়িতে দৌড়ে যাবে। আগে নানার বাড়িতে কোনো পারবে কি পারবে না? যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে হাসান আর হুসাইন দৌড়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সব সময় দেখতেছে এবং দেখতেছে কি করে না করে। আল্লাহ পাক সব খবর আল্লাহ পাকের কাছে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা ভাবনা করলেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান আজকে নানার কাছে আসছে নতুন কাপড় নিতে, কিন্তু আমার পয়গম্বর তো কাপড় কিনে নাই, কিছু কিনে নাই। আমার পয়গম্বরের কাছে যদি আসিয়া বলে, না না আমার মা বলিয়া দিল তুমি আমাকে নতুন কাপড় কিনছো, নতুন কাপড়টা আমাকে পরিধান করায় দাও, আমরা ঈদগাহে মাঠে যাব, এই কথা বললে তুমি আমার পয়গম্বর তো লজ্জা শরম পাবে যে পয়গম্বর কাপড় কিনে নাই। এবং এই কথা যদি আবার যদি এখানে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না আমি তো কাপড় তোমাদের জন্য ঠিক নাই, তাহলে তো তার নিয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু মিথ্যাবাদী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক করে জিবরাইল রে, আর দেরি করার কোনো কারণ নাই, এই মুহূর্তে তুমি জান্নাতের ভিতর থেকে দুটি পোশাক নিয়ে চলে যাও, দুটো রঙের পোশাক নিয়ে আমার পয়গম্বরের সামনে হাজির হয়ে যাও। ঈদের দিন সকালবেলা আবার জিবরাইল এই ঈদের সামনে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত জিবরাইল সাল্লাম উঠলেন, জিবরাইল সাল্লাম ঈদের সামনে এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম দিলেন। সালাম দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজা খুলে দিলেন, গেটের ভিতরে ঢোকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল রে, আজকে ঈদের দিন আজকে কোনো বই আছে নাকি, না নতুন কোনো খবর আছে নাকি? এই খবর কে বার্তা দেওয়ার জন্য আমার দরবারে তুমি চলে আসলাম, আর তোমার হাতের মধ্যে কি? হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য দুটো জামা পাঠান আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে জান্নাতের ভিতর থেকে দুটো জামা আপনার সামনে আমাকে পেশ করতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, জিবরাইল রে, এই দুটো জামা আমি কি করব? তখন ডাকতে বলেন, আপনার নানি দুজন পাহাড়ে যাচ্ছে আপনার মেয়ের সঙ্গে, তারা নতুন জামা না পরে মাঠে যাবে না, নামাজের নামাজ পড়তে যাবে না। তখন এই কথা সঙ্গে সঙ্গে এক করতে যে সহ্য করতে না পারার কারণে বাবা দিনা আপনার সন্তান তার ডাকতে বললেন, তোমার নানা তোমার নতুন পোশাক পরে দিবে, পোশাক কিনে রাখতে এই কথা বলছেন। কিন্তু যখন চলে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, জান্নাতের ভিতর থেকে এই যে দুটো পোশাক দিয়ে দিলাম, কিন্তু এই পোশাকটা দিল হাসানকে আর এই পোশাকটা দিল হুসাইনকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জামা তখন বানিয়ে করলেন, তাই করার পর চক্ষু দিয়া যখন ঝরঝর করে পানি ফেলাই দিয়েছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন,
বললেন আপনার পয়গম্বর আপনি কেন এই নতুন জামা জান্নাতের ভিতর থেকে জামা দিয়ে দিল জান্নাত আমার থেকে আপনি খুশি হওয়ার কথা আজকে আপনার খুশি হওয়ার কথা আনন্দ হওয়ার কথা আপনার না দিয়ে জামা পড়বে তখন সবকিছু আপনাদের সামনে উদাহরণ বলছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইব্রাহিম সাল্লাল্লাহু তখন কথা সবাই রাসূলুল্লাহ বলেন শুনেন এই দুটা জামা দেওয়ার উদ্দেশ্য হলো কারণটাকে আমি জানতেছি কারণ এই যে সবুজ জামাটা দেখতেছে না হাসান কিনতে বলছে আর এই যে জামা লাল জামা দিয়ে দিছে এটা উপায় কিনতে বলছে আমার তো দুটা কারণ আমার জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন জানা আছে কারণ একটা পোশাক এই জন্য পুরুষের জন্য লাল পোশাক পরিধান করা না যায় পুরুষের জন্য লাল পোশাক কখনোই পরা সঠিক নয় কিন্তু আমরা অনেক সময় দেখা যায় লাল ধরনের পাঞ্জাবি পরি কি পরি না পরি এই লাল পোশাক পুরুষের পরা তো হারাম কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন তাহলে আমরা পুরুষ মানুষ কখনোই কি লাল পোশাক পরব লাল কোনো পোশাক গেঞ্জি বা যে কোনো পোশাক লাল জাতীয় পোশাক পুরুষের জন্য পরা জায়েজ নাই নাই এই লাল পোশাক বাদ দিয়া বাকি সমস্ত পোশাক কি করবে পরিধান করবে মুসলমান লম্বা ইতিহাস এই দুটা পোশাক যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু সামনে আসে হাজির হলেন দুই ভাইকে তো বিয়ামত সুদা আসতে রাসূল পাশে লোক দাঁড়াইলেন আমাদের পোশাক বলে কিনে রাসূল কাপড় জামা রেখে রাসূল আমরা বলবো আমরা বাকিটা করতে যাব এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজে আমাদের জিবরাইল সাল্লাল্লাহু তাকে জানা দিয়েছে এই পোশাক মুখে দিবেন মুখে দিবেন সবুজ রঙের পোশাক জগৎ থেকে হাসানকে দিয়ে দিলেন হাসানকে সবুজ পোশাক দেওয়ার পর তেমন একটা কান্নাকাটি করলেন না কাজ করে সারা দিলেন এবং যখন লাল রঙের পোশাক হুসাইনের বস্ত্র রাখতে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে হুসাইন তার মুখের সঙ্গে ছুঁয়ে দিলেন মুখের সঙ্গে চলে গেলেন চুমুক দিলেন আর ডাকতে বলে হুসাইন রে আজকে আমাকে নতুন একটা খবর দাও বলো এই যে লাল পোশাক তোমাকে পরিধান করতে দিলাম আজকে তোমার ওই দিক কেউ থাকবো না আমি থাকবো না তোমার বাবা থাকবে তোমার বাবা থাকবে না তোমার কিছু শত্রু তোমাকে হস্তান্তর করবে তোমাকে শহীদ করবে এই কারবালার ময়দানে তোমাকে রক্তাক্ত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা বুকে শহীদ করায় চুমুক দিলে খাবারে তখন তাদেরকে খুশি তাদেরকে জানতে দিলেন না বুঝতে দিলেন না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমরা ইতিমার হবে ছায়া হুসাইনকে শহীদ করা হবে কারবালার ময়দানে যখন করা হবে মুসলমান খেয়াল করে দেখেন এই যে ঘটনাটা লম্বা ঘটনা সংক্ষিপ্ত আপনাদের বলছি প্রথম নাম্বার হলো যখন হুসাইনকে শহীদ করে দেওয়া হলো তাকে পিছপাট করা ধীরে ধীরে করে দেওয়া হলো এই মুসলমানের সন্তান এই মুসলমানের বিপরীতে শত্রু মুসলমান হুসাইন মুসলমানের মধ্যে পার্থক্য আছে এক মুসলমান চাই আর এক মুসলমান করার জন্য চেষ্টা করে লম্বা ইতিহাস আপনাদের বলতে পারবো না কারণ এজিদের বাহিনী একটা চিঠি পাঠাইলেন হাসাইনকে তুমি এদিক বিদায় না চলে গেলে হুসাইনের কাছে চিঠি পাঠাইলেন তোমার সঙ্গে কিছু পরামর্শ আছে কিন্তু ওখানে তো স্বতন্ত্র উপায় আছে তাকে কারণ দিলেন না কারণ এই চিঠি পাওয়ার পর সমস্ত লোকদেরকে ডাক দেওয়া হলো ডাক দেওয়ার পর বলছে এই যে আমাকে এজিদ বাহিনী যেহেতু মুসলমান ভাই এরা মনে ভিতরে হিংসা মনে শত্রু দাঁড়ায় মুসলমান একটাই কারণ হলো ক্ষমতা দেওয়ার জন্য এই ক্ষমতার চেয়ারে বসার জন্য এক মুসলমান আর মুসলমানকে হত্যা করে কথা বলে ঠিক না ঠিক এই যে মুসলমানের যে কার্য করা শুরু হয়ে গেছে যখন চিঠিটা দেওয়া হলো চিঠি দিয়ে যখন তার কলমে রাত হয়ে গেছে সাদা করা হয় রাত থেকে রওনা হয়ে গেছে 8 তারিখে রওনা হওয়ার পর 9 তারিখে রাত আর কলমে যখন গেলে যাওয়ার পর পানি থেকে ডাকতে বলে শুনো অশত্রুরা তোমরা আমরা এখানে আমরা আজকে তাবু পাড়া ঘুমা যাই
কিন্তু মুসলমান ওখানে যখন তাবু খারাপ হলো সকালবেলা যাবে রওনা হয়ে যাবে এমন তো অবস্থায় ইহুদিদের সম্পূর্ণ পরিগুলো ক্লিয়ার রাখছেন ডাক্তার বলছে তুমি কই যাবা এই তোমাকে রাস্তায় বাইরে না এই দিকটাকে নাই এই তোমাকে এই জায়গাটা তোমাকে হত্যা করার জন্য রাখছে মুসলমান এদিক বাইরে পাড়া আছে যে তুমি হোসাইনের কন্যাটাকে নিয়ে আসবে হোসাইনের কন্যাটা আমার সামনে আমি দিলে টাকাবে তো লোক দিয়ে দিব ও টাকা আসবে সাইদা আল্লাহ তাআলা ওখানে কি দেখো না তোমরা আমার এখান থেকে আর বিদায় হওয়া হবে না কারণ কিছু টাকা হবে যাচ্ছে কারণ আল্লাহ তাআলা আমার আজকে সেই দিলে আছে তো এখানে বিকালে বদলে এই কারবালার ময়দান এখানে আমাকে আজকে শহীদ দেওয়া হবে তাকে অন্তত কারণে বাকি নেবাদি তারপরে রাজা তার শহীদদেরকে ডাকতে বলে শহীদরা এসেছিল তোমরা যা যা সবাই ডাক্তার তোমরা সবাই দিকে ফিরে আসলাম আর বাবা বাকি এখানে কারবালার ময়দান থেকে আমার কাছে ফেরত দেওয়া হবে না ফেরতটা বিদায় কেউ পারবো না আমার হবে না কারণ আমার নানা দোয়া করেছে এই কারবালার ময়দানে আমি শহীদ হয়ে যাবো আমি এখান থেকে আর ব্যাক করবো না যাত্রা করবো না তাকে ছেড়ে চলে যাও মুসলমান থেকে তাদের ভালোবাসা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন তখন থেকে আবার যখন বাচ্চা চলা দিলেন একটা তাবু থেকে কেউ পালায় গেল না বলা বলা বিচার যুদ্ধ শুরু হয়ে গেল আসলে কি মুসলমান লম্বা ইতিহাস অনেক ইতিহাস লম্বা হয়ে যাবে অযথা শুনে আপনাদের সামনে বলতে পারবো না যতটুকু বলার দরকার বলে দিব শুরু হয়ে গেল এক পর্যায়ে সমস্ত শরীর বাহিনী চলে গেলেন পানি পাই নাই তার সন্তান রাজগড় ডাকতে বলে তার তিনি ডাকতে পারে স্বামী আমার যুদ্ধ করতেছি একটা দিন আমার সন্তান আমার বুকের বুকে যুদ্ধ পাইতেছে না আজকে 3 দিন পর্যন্ত আমাদের তাবুক না একটা কোনো পানি নাই পানির জন্য আমার সন্তান আমার বুকের জন্ম করতো আমার বুক শুকায় গেছে কিন্তু আমার তো এই পরিবারের সন্তান ছোট্ট বাচ্চা দুধ পাইতেছে না এদের দুধ পান করা পাইতেছি না তুমি যাও এদের মধ্যে ডাকতে বলো এই যে আমার সন্তানকে একটা গ্লাস পানি দিবে দেখি এক ফোঁটা পানি তাকে খাওয়াই নিয়ে আসো মুসলমান এই সন্তানকে নিয়ে ছোট্ট বাচ্চা এই বাচ্চাকে নিয়ে যখন তার মনে ময়দানে চলে গেলে এই কাইদেরকে ডাকতে বলে ইদারে এই যে দেখো ছোট্ট বাচ্চা আমি তাই অপরাধ করেছি আমার বাচ্চারা অপরাধ করেছে এই ছোট্ট বাচ্চাটা অপরাধ করে এই বাচ্চাটা গলা শুকায় গেছে পানি দিলাসর প্রচন্ড করতেছে একটা পানি দিবারে একটা গোটা পানি দিবার সন্তানের গলাটাকে শুকিয়ে গেছে আর সহ্য করতে পারতেছে না সন্তানের কান্নারে খাওয়াইতে পারতেছি না আমার বিবির গলে খুব পর্যন্ত শুকায় গেছে আর একটা গোটা পানি তোমাকে দিবা নাকি এমন অবস্থায় এই পানি দিতে গেছে ছোট্ট করিয়া সোসাইটি থেকে করিয়া দিবার ও মুসলমান এই দিকটা আসিয়া সোসাইটি জন্য কন্টাক্ট লাগাইয়া ছোট্ট আলিয়া করে কলিজা বড়া বড়া গায়া ওখান থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মুসলমান এই ছোট্ট বাচ্চা ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন এই কলিজার ভিতরে যখন সবার এইরকম ভাবে তীর ঢুকায় গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলাম থেকে দিলেন বিয়ে রক্ত গাইড হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যায় জানতে বলে পৃথিবী যাও কষ্ট বাচ্চা সন্তানকে তুমি নিয়ে যাও আজকে শেষ পানি খাওয়াইছি আর জীবনে দরকার থেকে পানি খাবে না পানি খাওয়ার থাকবে না এই বাচ্চা তোমার কোলে দিয়ে দিলাম কিন্তু তার বাবা কোলে করতে হাতে পানি খাওয়াই দিয়ে আসছে কিন্তু সন্তান যখন কোলে দিয়ে দেখি সন্তান কোলে হলো লাশ তখন সাইদা আল্লাহ তাআলা করতে পারলেন না বিবির কাছ থেকে মাপ চাইলেন সন্তানদের কাছ থেকে মাপ চাইলেন ডাকতে বলে দেখো তো অবস্থায় বড় সকালে আপনারা দৌড়িয়ে আসছেন আর একবার ডাকতে বলেন বাবা আজকে 3 দিন পর্যন্ত পানি খাওয়াতে পারি নাই না খাওয়ার কারণে যুদ্ধ করতে সমস্ত শরীর শুকায় গেছে বাবা একটা ফোঁটা পানি আমাকে দিবেন একটা গ্লাস পানি দিবা কারণ অবস্থায় বাবা ডাকতে বলে বাবা রে তো ছোট্ট ভাই পানি খাওয়ানোর জন্য এদের কাছে গেলাম তারা 3 খায় পর সন্তানকে আমার সন্তানকে শহীদ করে দেয় তোমার ভাইকে তোকে পানি কখন দিব পানি দাও আপনার ভিতরে নাই মুসলমান এই পর্যায়ে সন্তান বড় সন্তান তারপর পানি লাগাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে
পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন সেনাবাহিনী কাহিনী ছিল তারা বলছে আপনি যুদ্ধ ময়দানে যাবেন না। তখন ডাকতে বললেন শোনো, এখানে আমরা ইজিদ ভাই আমাদের ধ্বংস করে দেবে, শহীদ করে দেবে, এখানে আমার সুযোগ আর নাই। আমার পিতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শহীদকে কবুল করে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানা কিন্তু আমার দোয়া করে কারবালা ময়দানে আমি শহীদ হয়ে যাব। মুসলমানের কথা বলার সাথে সাথে যখন যুদ্ধের জন্য পোশাক পরিধান করে নেন এবং সমস্ত বিবিদের কাছ থেকে মাপ চাইলেন, সন্তানদের কাছে মাপ চাইলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে একবার নির্দিষ্ট ভাষার মধ্যে পড়ে গেছেন। মুসলমান যুদ্ধ করতে বহু শক্তি গঠন করে গেছে, দুনিয়া থেকে বিদায় করে দিতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বিবিদের মাঝে পৌঁছল আপনার যখন নদীর পাশে দাঁড়ায় গেছে, বিপাশা লাগছে, পানি উঠেছে, পানি উঠে দিতে যেমন অবস্থায় ভেতরে সন্তানের কথা বলে পড়ে গেছে। সন্তান চিন্তা করছে আবার এই পানির ছিল আমার বড় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেল। আমার পরিবার চিন্তা সন্তান আমার বলে শহীদ হয়ে গেল। আমি এই পানি আর মুখে দিব না, এই পানি আমি দুনিয়া থেকে ফেলে দিলাম। পানি যখন সেখান থেকে ফালা দিয়া আমার রোগ থেকে যখন উপরে উঠছে, উঠার পর সমস্ত পানি এখানে ক্রিয়া করছে, এক এক করে মারা শুরু করে দিতেন। যখন চিৎকার চিল্লাতে হুসাইন আবার তাদেরকে বলছে তোমরা আমার কারণে শহীদ করে দিবা, এই কথা তো তোমরা বলিয়াছো, আমার কল্যাণে নিজের বংশের কাছে দিয়ে যাবা, এটাও আমি বাড়ি। শোনো, আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমরা কিছু সময় এটাও দেখি যারা নামাজ আদায় করিয়া তার উপর আপনার গলা কাটিয়ে নিও। মুসলমান থেকে এই বিপদের মধ্যে নামাজ ছাড়ে নাই। আজকে আমরা মুসলমান একটু অসুখ হয়ে আমরা নামাজ পড়তে যাচ্ছি এই জন্য রাসূলুল্লাহ তাআলা সবাই ইতিহাস নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে এদিকে পানি দ্বারা মারতে মারতে সহজে মারতে মারতে সহজে পাপ করে যখন শরীরের ভিতরে ঢুকে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজটা শেষ করিয়া নামাজ পড়লেন না। নামাজ শেষ করার পর তখন এদিকে একটা সীমার কাছে একটা লোক সে বাড়ি গিয়েছে বলে সীমার সাথে দৌড়ে আসিয়া হুসাইনের বুকের উপরে চাপা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে চাপা দিলেন। চাপা দেওয়ার পর গলা কাটবে, বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, এই সেনাবাহিনী শোনো, আমাকে তুমি সারাদিন কয়েকদিন আমার গলা কাটতে পারবা না, তোমাকে একটা জায়গা দেখায় দিই, এই জায়গাতে গলা যখন শুনতে তখন আমার গলাটা আলাদা হবে। একটা সারা শরীর থেকে কোনো জায়গায় কাউরে গেল, আমার গলা থেকে তখন মাথা আমার শরীর থেকে মাথা আলাদা করতে পারবা না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, হুসাইন রে আর দেরি করিস না, জান্নাত তোমাকে পায় গেছে, আর দেরি করিস না, তারা গলা কাটবে, তাদের থেকে বিদায় করে দেওয়া দিবে। এমন অবস্থায় তখন তার গলা থেকে মাথা আলাদা করিয়ে দিলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে শহীদ হলেন, তারপরও কিন্তু নামাজ ছাড়ে নাই। আর আপনি আমি মুসলমান একটু বিষয়ে আমরা নামাজ পড়ি, এই তো মুসলমান, কিন্তু আমরা দাবি করি রাসূলকে ভালোবাসি, আমরা দাবি করি রাসূলকে মহব্বত করি, কিন্তু আমরা রাসূলের আদর্শ মানতে আমাদের কষ্ট। কথাটা শুনতে মজাই লাগে, কিন্তু আমল করতে আপনার আমার কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত কথা বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আমিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।